আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু বেশ ভালো আছি। কে কোন জায়গা থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনারা দেশের অথবা দেশের বাইরের কোন কোন প্রান্ত থেকে আমার ব্লগগুলো দেখেন এটা জানতে আমার ভীষণ ভালো লাগে। আর আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। অনেক দিন পরে আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি। ডেইলি ব্লগ বানাতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি দিনের বেশিরভাগ সময় হচ্ছে বাসার বাইরে থাকি। সো ডেইলি ব্লগগুলো বানাতে খুব ইচ্ছা থাকলেও একদমই বানাতে পারি না। তো আজকে কিন্তু নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই চা বানাতে চলে গিয়েছি। এক পাশে চায়ের জন্য বসিয়ে দিয়েছি দুধ, সাথে দিয়েছে এলাইচি। ইদানিং এলাইচি চাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। চায়ের মধ্যে এলাইচির যে ফ্লেভারটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারা চা এলাচি খেতে পছন্দ করেন কিনা আমাকে কিন্তু জানাবেন। তো এই যে চা বানানো কিন্তু আমার হয়ে গেছে। আমার কাছে খুব কম মিষ্টি দিয়ে কড়া লিকারের চা খেতে খুব ভালো লাগে। আপনারা কেমন চা পছন্দ করেন? চা বানানো শেষ করে আমি প্যানে বসিয়ে দিয়েছি একটুখানি তেল, একটা ডিম পোস্ট করে নেব আর কিছু ব্রেড টোস্ট করে নেব। এরই মধ্যে আমি আর আমার বড় আপু সকালবেলা গল্প করছিলাম। আমরা যেহেতু দুইজনই জব করি, তো আমাদের গল্প করার সময়টা খুব কম পাই। মূলত বেশিরভাগ সময় আমাদের শুক্র শনিবারের জন্য সব গল্প জমিয়ে রাখতে হয়, যে শুক্র শনিবারে যখন বাসায় থাকবো তখন গল্পগুলো করব। যদিও আমার শনিবার অফিস ছুটি, আমার বড় আপুর কিন্তু শনিবার অফিস ছুটি না, মানে শুক্রবার দিনটাই থাকে শুধুমাত্র আমাদের গল্প করতে। তো গল্প করতে করতে আমার কিন্তু নাস্তা বানানোটা হয়ে গেছে। গতকালকে ঠিক করে রেখেছিলাম আজকে এই নাস্তাটা বানাবো। গত সপ্তাহেও বড় আপু আমাকে এই নাস্তাটা বানিয়ে খাইয়েছে, আজকেও ওই বানালো, মূলত আমি টুকটাক হেল্প করেছি। এই যে আমার নাস্তা কিন্তু রেডি। কেমন লাগছে দেখতে? আর আপনারা এমন খুব সিম্পল নাস্তা খেতে পছন্দ করেন কিনা আমাকে জানাবেন। আমার কিন্তু এরকম খুব সহজে সিম্পল নাস্তাগুলোই খুব বেশি ভালো লাগে। তো এই যে চা নাস্তা নিয়ে বসেছি। এতগুলো নাস্তা কিন্তু আমি একা খাবো সেটা ভাববেন না, সবার জন্য বানিয়েছি। নাস্তা খেতে খেতে আবার গল্প করছিলাম। আর আমার কাছে এরকম একদম ডিম পোচ, একদম কুসুমটা লিকুইড ফর্মে থাকে, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। শীতের সকাল কিন্তু শেষ। শীতের এই আমেজটা আর পাওয়া যাবে না আরও একটা বছর। ফেব্রুয়ারি মাস চলে এসেছে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই কিন্তু হালকা একটু শীত থাকলেও কিছুদিন পর থেকেই শুরু হবে আবার সেই আগের মতো গরম। তো একদম শীতের শেষ আমেজটা এনজয় করার জন্য আজকের দুপুরের খাবারে হচ্ছে খিচুড়ি আর এই টমেটোর চাটনিটা। আপনারা হয়তো অনেক কিছু দিয়ে খিচুড়ি খেয়ে থাকেন, শীতকালে টমেটো দিয়ে একদম টক টক টমেটোর চাটনি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজা। সাথে ছিল ডিম ভাজা। আমরা ছোটোবেলায় হচ্ছে এরকম সবসময় টমেটো চাটনি দিয়ে খিচুড়িটা খেতে পছন্দ করতাম। আজকের দুপুরের লাঞ্চটা অসম্ভব মজা হয়েছে। আর এটা কি বলেন তো, এটা কি ফুল নাকি গাছ? এটা কিভাবে রাখে? এটা আমার খুব শখের একটা গাছ। এটার নাম হচ্ছে এয়ার প্লান্ট। এটার জন্য কোনো মাটির প্রয়োজন হয় না, এটার জন্য কোনো পানিরও প্রয়োজন হয় না। মানে পানির প্রয়োজন হয়, বাট পানিতে রাখতে হয় না। এটা এরকমভাবেই সুতো দিয়ে বাঁধা থাকে। এটার খাবার হচ্ছে হালকা পানি, যেটা স্প্রে করেও দেয়া যায়, আর হচ্ছে বাতাস। সূর্যের আলো একদমই পছন্দ করে না। গাছটা কিনেছিলাম কিছুদিন আগে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সবশেষে এই জিনিসটা দেখাচ্ছি। এটা বিকালে নাস্তায় খেয়েছি। এটা অসম্ভব মজা একটা কেক, কাজী ফার্মসের। এটা আমি প্রথম ট্রাই করলাম এবং কেকটা এত মজা, আপনাদের সাথে শেয়ার না করে একদমই পারলাম না। আমি এর আগে অনেক ফ্রুট কেক খেয়েছি, বাট এত টুটি ফুটি দেওয়া ফ্রুট কেক আমি কখনোই ট্রাই করি নাই। এই কেকটা দেখে আমি রীতিমতো অবাক হয়েছি। আমি ভাবতেও পারি নাই কেকটা এতটা টুটি ফুটি দেওয়া থাকবে বা এটা দেখতে এত লোভনীয় হবে। কেকটা দেখেই আমার মনে হয়েছে যে মেবি এটা খেতে অনেক বেশি মজা হবে।
সাইজে ঠিক আছে, একজন মানুষের জন্য নাস্তার জন্য পারফেক্ট। এটা আমি গতকালকে কিনেছিলাম, সন্ধ্যাবেলা বাইরে গিয়েছিলাম তখন এটা কিনে এনেছি। আর আজকে এটা ওপেন করে সাথে সাথে আমার মনে হলো এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে। কাজী ফার্মসের এই ফ্রুট কেকটা কে কে ট্রাই করেছেন, যারা যারা এখনও ট্রাই করেন নাই অবশ্যই ট্রাই করবেন। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি মজা।